ধর্মনিরপেক্ষতা আসলে সংবিধানে থাকা উচিত। সংবিধানে একই সঙ্গে রাষ্ট্রধর্ম এবং একই সঙ্গে ধর্মনিরপেক্ষতা এই দুটো সাংঘর্ষিক, এই দুটো আসলে একসঙ্গে চলতে পারে না। চারটি সংস্কার প্রতিবেদন দেওয়া হয়েছে, বিশেষ করে সংবিধান সংস্কার যে প্রতিবেদন দেওয়া হয়েছে সেই প্রতিবেদন নিয়ে আসলে বেশ আলোচনা এবং সমালোচনা হচ্ছে। অনেকেই প্রশ্ন তুলছেন সংস্কারকে জরুরি মনে করলেও রাষ্ট্র পরিচালনার মূলনীতি যে পরিবর্তন করার সুপারিশ এখানে এসেছে সেটি আসলে নিয়ে অনেকে আপত্তি জানাচ্ছেন। আপনার আপত্তি আছে কিনা? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি সংস্কার প্রস্তাবগুলো দেখছিলাম এবং আমার কাছে স্ট্রাইকিং সিমিলারিটি মনে হয়েছে। বিএনপি তার ভিশন 2030 2016 সালে আজ থেকে নিয়ে 9 বছর আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে ভিশন 2030 দিয়েছিল তার সঙ্গে বেশ কিছু জায়গায় খুব চমৎকার মিল আছে এবং পরবর্তীতে আমাদের 27 দফা বিএনপির এবং 31 দফা সেটার সঙ্গেও চমৎকার মিল আমি দেখতে পাচ্ছি। কিছু জায়গায় ডেফিনেটলি কিছু বৈপরীত্য তো থাকবেই। যেমন আমরা দেখলাম সংবিধানের মূল নীতি আগে যে 4টা ছিল সেই জায়গায় এখন 5টা করা হয়েছে। আগের জাতীয়তাবাদ, সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতাকে বাদ দিয়ে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ এবং গণতন্ত্র এই 5টিকে আনা হয়েছে। বহুত্ববাদ নিয়ে অনেকেরই প্রশ্ন থাকতে পারে, তবে এখন পর্যন্ত সাদা চোখে যেটা মনে হচ্ছে নানান মত, পথ, ধর্ম, বর্ণ, জাতিগোষ্ঠীর মানুষকে একত্রিত করা এবং সকলকে একটা আমব্রেলা নিচে নিয়ে আসবার জন্য বহুত্ববাদ শব্দটি এসছে। এবং ধর্মনিরপেক্ষতার ব্যাপারে আমি জানি একটা বড় অংশেরই আপত্তি থাকবে এবং আমিও মনে করি ধর্মনিরপেক্ষতা আসলে সংবিধানে থাকা উচিত। কারণ একটা রাষ্ট্রের তো কোনো ধর্ম থাকতে পারে না। একটা রাষ্ট্রের কোনো বিশেষ ধর্মের প্রতি কোনো রকম আকর্ষণ কিংবা কোনো বিশেষ ধর্মের প্রতি কোনো রকম বিকর্ষণ কোনোটাই আসলে থাকবার কথা নয়। সেই জায়গা থেকে ধর্মনিরপেক্ষতাটা বাদ দেয় আসলে কেন আমি জানি না, বাট ধর্মনিরপেক্ষতার জায়গায় বহুত্ববাদকে ইনক্লুড করে নট অনলি ধর্ম বাট অলসো জাতি, বিভিন্ন নৃগোষ্ঠীর মানুষকেও একত্রিত করবার চিন্তা থেকে এই বহুত্ববাদ এসেছে কিনা, যদি সেটা হয়ে থাকে তাহলে দ্যাট ইজ পজিটিভ। আর দীর্ঘদিন ধরে একটা ডিবেট আমি করেছি যে সংবিধানে একই সঙ্গে রাষ্ট্রধর্ম এবং একই সঙ্গে ধর্মনিরপেক্ষতা এই দুটো সাংঘর্ষিক, এই দুটো আসলে একসঙ্গে চলতে পারে না। এবং আমরা মানে এটা আসলে বলতে দ্বিধা নাই যে রাষ্ট্রের সঙ্গে আপনি যখন ধর্মকে গুলিয়ে ফেলবেন, রাজনীতির মধ্যে যখন আপনি ধর্মের বয়ান টেনে আনবেন, সেটা আসলে দেশের জন্য, জাতির জন্য আদতে খুব ভালো কোনো ফল বয়ে নিয়ে আসে না। ধর্মের জায়গায় রাষ্ট্রকে আসলে রাষ্ট্রের জায়গায় থেকেই কাজ করতে হয়।